কি বস, ভালো তো তোমরা থাকবেই, কারণ তোমরা আমি গোটা ইউটিউব ফ্যামিলির পরিবার। দীর্ঘদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমরা আছি রাজস্থানকে কিন্তু পিঙ্ক অফ সিটিও বলা হয়। আজকে আমরা আছি আজমিরে আমরা পৌঁছে গেছি। 10:55 ট্রেন শিয়ালদা থেকে একদিন পর মাত্র 24 ঘন্টার মধ্যে আজমিরে পৌঁছে দেয় আজমির শিয়ালদা, ঠিক আছে। খুবই সুন্দর সার্ভিস। আর আমরা এখান থেকে যাব পুষ্কর, মানে পুষ্করে এমন মন্দির আছে, অজস্র মন্দির কিন্তু করে রাজস্থানের পুষ্কর, সেখানে আজকে আমরা যাব। তাছাড়া আমরা কিন্তু খাটু শ্যামও দর্শন করব, রাজস্থানের অন্যতম কিন্তু খাটু শ্যাম, সেটাও আমরা কিন্তু দর্শন করব। তো পার্ট করে ভিডিও আসতে থাকবে, হয়তো দুটো পার্টে ভিডিও আসবে। প্রথমত পুষ্করের ভিডিও আসবে, দ্বিতীয়ত তোমার খাটু শ্যামের ভিডিও আসবে। তো অবভিয়াসলি তোমরা ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকবে। এখন আমরা আছি আজমির, এখান থেকে আমরা রাত স্টে করবো। এখন ঘড়ির কাঁটায় রাত 2টো বাজে। আমরা এখান থেকে হোটেল নেওয়ার পর সেখানে রাতটা থাকবো, আর কালকে আমরা দুপুর বেলার দিকে বেরাবো। আজমিরের তোমরা জাস্ট বাইরের সিনটা দেখতে পাচ্ছ 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মতে, যেহেতু রাত্রেবেলায় আজমিরে এসে পৌঁছায়, তোমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে তোমরা অজস্র অটো পেয়ে যাবে, অটোই করেও তোমরা কিন্তু যেতে পারো। তাছাড়া তোমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েও তোমরা অজস্র হোটেল পেয়ে যাবে খুবই কম দামে। তোমরা সেখান থেকে অবভিয়াসলি হোটেলও নিতে পারো। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছ আমরা যেহেতু এখন হোটেল নেব, আর হোটেলের কন্ডিশনটাও তোমাদের জাস্ট দেখাবো। আজমির থেকে হোটেলে চলে এসেছি, স্টেশন থেকে মাত্র 2-3 মিনিট পথ এসে তোমরা যে কোনো অটোওয়ালাকে বললে তোমাদের অনেক হোটেল দেখিয়ে দেবে, তার মধ্যে একটা অন্যতম হোটেল, ঠিক আছে। আর যেখানে অনেক কম দামে আমরা এসি রুম পেয়েছি। জাস্ট তোমাদের রুমটা জাস্ট একটু দেখিয়ে দিই। রুমের ভাড়ায় প্রথমটা বলে রাখি, এটা 900 টাকা নিয়েছে, ঠিক আছে, 24 ঘন্টার জন্য। এখানে একটা মিরার আর টিভিও আছে, জানি না চলবে কিনা। আর এই সাইডে পাখা রয়েছে, এসি রয়েছে, আর এখানে একটা বেড রয়েছে, নিচেও একটা বেড রয়েছে, মানে এখানে তোমরা 3 জন অলরেডি শুতে পারবে। এই সাইডটা জাস্ট তোমাদের বাথরুমের কন্ডিশনটা দেখাতে পারি। বাথরুম এখানে দেখতে পাচ্ছ কোমর পায়খানা, যেটা মেন ইম্পর্টেন্ট, আর সাফসাফাই আছে, মোটামুটি গিজার আছে, জাস্ট দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, ফাইনালি আমরা পুষ্কর পৌঁছে গেছি। আর আমরা পুষ্কর আজমির থেকে অটোয় করে এসেছি, অটোয় 4-5 জন করে, ঠিক আছে। আসলে 500 টাকা প্রায় লেগে যায় পুষ্কর। আজমির থেকে কিন্তু পুষ্কর প্রায় 15 কিলোমিটার দূর। আর আমরা এসেছি ওখান থেকে, তোমরা বাসেও করেও আসতে পারো আজমির থেকে, ঠিক আছে। বাসের ভাড়া 40-50 টাকা করে নিয়ে নেয়। তোমরা আজমির রেল স্টেশন বাইরে থেকে তোমরা পেয়ে যাবে। আর জাস্ট আমরা এখন পুষ্কর যে মেন মন্দির, যেটা আমরা বোম্বাজির মন্দির বলে থাকি, ভারতবর্ষে কিন্তু একটাই এই বোম্বাজির মন্দির আছে, সেটা হলো এই পুষ্করের। জাস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা পুষ্কর যাওয়ার মেন মন্দির বোম্বাজির। আর তার আশেপাশের মার্কেট টাইপেরও রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখান থেকে তোমরা প্রসাদ নিয়ে, আর সামনেই সেই ঝিল এবং মন্দিরও রয়েছে। জাস্ট তোমাদের মার্কেটটা দেখাচ্ছি, এই পথ দিয়েই এগিয়ে যেতে হবে, ঠিক আছে। জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ। তো আগে যাই। ব্রহ্মাজির মন্দিরের অপোজিটেই রয়েছে পুষ্কর লেক। আর কথায় মান্যতা আছে যে ব্রহ্মা স্বয়ং নিজেই এই লেকটি তৈরি করেছিলেন, এবং শ্রী রামের বাবা দশরথ যখন মৃত্যু হয় তার পিণ্ডদানও কিন্তু এখানে করা হয়। জাস্ট তোমরা এই লেকটা দেখতেই পাচ্ছ। এখানে অনেকে স্নান করে, বেশিরভাগ মানুষই কিন্তু স্নান করে তারপর কিন্তু সেই ব্রহ্মাজির মন্দিরে যায়। আমরাও এখন স্নান করব, তারপর তোমাদের আগে ব্রহ্মাজির মন্দির সেটাও দেখাবো। জাস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা ব্রহ্মাজির মন্দিরের গেট। আর জাস্ট ভেতরে কিন্তু কোনো প্রকারের ভিডিও বা ছবি অ্যালাউ করে না বা তুলতে দেয় না। তাও আমি যতটা পেরেছি লুকিয়ে তোমাদের জাস্ট দেখানোর জন্য রিস্ক নিয়ে আমি এই ভিডিওটা করেছি। জাস্ট তোমরা তোর সাইডটা দেখতে পাচ্ছ, এটা সাইড থেকে তোলা। আর জাস্ট তোমাদের সামনে থেকে জাস্ট দেখানোর চেষ্টা করি। এটা সামনের দিক থেকে স্বয়ং ব্রহ্মাজির মন্দির, আর ভেতর কিন্তু 4 মাথা ব্রহ্মাজির পুজোও কিন্তু করা হয়। জাস্ট এখান থেকে তোমাদের দেখাতে পারছি না, তোমরা জাস্ট আসলে। 1 hour later. তো বন্ধুরা, ফাইনালি আমরা ব্রহ্মাজির মন্দির দর্শন করে এখন আমরা সাবিত্রী মন্দিরের এখানে চলে এসেছি। আর সাবিত্রী মন্দিরটা একদম পুরো পাহাড়ের ওপরে, ঠিক আছে। জাস্ট তোমাদের সব কিছু দেখাবো সাবিত্রী মন্দিরটা কোথায়। আর যেটা মেন ইম্পর্টেন্ট, তোমরা ব্রহ্মাজির মন্দির থেকে তোমরা অটো করে নেবে 20 টাকা করে ভাড়া, খুবই কাছাকাছি 1 কিলোমিটারের মধ্যে তোমাদের পৌঁছে দেবে। সেখান থেকে তোমরা হেঁটে যেতে পারো, সেখান থেকে অনেকটা পথ কিন্তু হাঁটলে, তোমরা যে সাবিত্রী মন্দির রয়েছে অনেকটা পথ কিন্তু হাঁটতে হয়। আর যদি তোমরা চাও অবভিয়াসলি তোমরা রোপে করেও যেতে পারো, রোপের ভাড়াটাও তোমাদের দেখাবো। জাস্ট আমরা এই পথ ধরে এলাম, আর এই সাইডটা রয়েছে রোপের কাউন্টার, যেখান থেকে রোপের মূল্য, মানে টিকিট মূল্য 180 টাকা করে, ঠিক আছে। আর এই সাইডটা জাস্ট দেখতে পাচ্ছ।
আর এটাই হলো সেই সাবিত্রী মন্দির যাওয়ার, যারা প্যাদাল মানে যারা হেঁটে যেতে চাও তারা এই রাস্তা ধরে যেতে পারো। অনেকটাই পথ, 930টা মতো সিঁড়ি পার করলেই কিন্তু তারপর সেই ওপরে একদম পাহাড়ের ওপরে জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এই পথ ধরেই যাব, কারণ আমরা ডিসাইড করেছি আমরা রোপে যাব না, কারণ আমরা যেহেতু আগেও কেদারনাথে ট্যাগ করেছি, তার জন্য আমাদের অতটাও কষ্ট হবে না। ভগবানের দর্শন করা, তখন কষ্ট করে যাওয়ার একটা আনন্দ আছে, ঠিক আছে। তা পথ ধরেই আমরা এখন যাব, তোমরা দেখতে থাকো। আমরা ওপরে গিয়েও তোমাদের দেখাবো ওখানের মন্দিরটি, ঠিক আছে। আর যারা তোমরা পুষ্কর আসবে, অবভিয়াসলি তোমরা পুষ্কর আসো, কারণ রাজস্থানের মধ্যে অন্যতম কিন্তু জায়গা হলো পুষ্কর। আর পুষ্করে প্রচুর মন্দির আছে। পুষ্করের মেন যেটা ব্রহ্মাজির মন্দির, পুরো ভারতবর্ষ তথা পৃথিবীর একমাত্র মন্দির কিন্তু ব্রহ্মাজির মন্দির। আর এখান থেকে ব্রহ্মাজির মন্দির এর প্রতি হিস্টোরিও আছে, আমি সঠিক জানি না, যদি জেনে থাকে পরে আমি ভয়েস ওভার করে তোমাদের সম্পূর্ণ বলে দেবো জাস্ট। আর এখানেই কিন্তু সেই প্রথম ব্রহ্মাজির মন্দির স্থাপিত হয়। এখন অনেক জায়গায় ব্রহ্মাজিকে কিন্তু পুজো করা হয়, পূজিত করা হয় অনেক জায়গায়, পুরো ভারতবর্ষে তথা পৃথিবীতে অনেক মন্দির এখন ব্রহ্মাজির হয়ে গেছে, কিন্তু ব্রহ্মাজির মেন মন্দির কিন্তু এই পুষ্করে, রাজস্থানের আজমিরের পুষ্করে। তোমরা অবভিয়াসলি আসতে পারো, যারা যারা রাজস্থানের ট্যুরে আসবে, অবভিয়াসলি তোমরা রাজস্থানের ট্যুরের মধ্যে পুষ্করটা অবভিয়াসলি রাখতে। জাস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে আজমিরের অনেকটা ভিউ দেখা যায়, জাস্ট অসাধারণ কিন্তু। আর ওপর দিকে দেখতে পাচ্ছ রোপ যাচ্ছে, যেটা বললাম 180 টাকা করে, ঠিক আছে, যাওয়া আসা। জাস্ট এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে আজমিরের অনেকটা ভিউ কিন্তু দেখা যায়, ওপরে পাহাড়টা রয়েছে, জাস্ট ভিউটা। এটা হলো সাবিত্রী মন্দির, পুষ্করের অন্যতম মন্দির, জাস্ট তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। আর এখানে জাস্ট ছবি তোলার জন্য অসাধারণ একটা ভিউ, কারণ সামনেই রয়েছে সেই আমাদের রাজস্থানের পুষ্করের জাস্ট সেরা একটা ভিউ। এখান থেকে জাস্ট দেখতেই পাচ্ছ, ছবি তোলার জন্য তো অলরেডি এটা বেস্ট জায়গা কিন্তু বলতে পারো। এই সাইডটা দেখতে পাচ্ছ হনুমানের কিন্তু এখানে বাহার। এখানে যারা যারা প্রসাদ নিয়ে আসছে, যারা ট্রেকিং করে আসছে অলরেডি, তাদের কিন্তু প্রসাদ থাকছে না, সবই কিন্তু হনুমানে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। জাস্ট এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছ। আর এটা সেই সাবিত্রী মন্দির, আর এর ঠিক নিচেই এখান থেকে 1 কিলোমিটার দূরেই রয়েছে সেই ব্রহ্মাজির মন্দির, তোমাদের যেটা আগে অলরেডি দেখিয়ে দিয়েছি। আমাদের এখানে ভিডিও সমাপ্ত হলো পুষ্করের ভিডিও। পুষ্করের অনেক ফেমাস কিন্তু জায়গা আছে, অনেক মন্দিরও আছে, জাস্ট তোমাদের যতটা দেখানোর চেষ্টা করেছি। কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও। আর আমরা নেক্সট ভিডিওতে কিভাবে তোমরা খাটুশ্যাম যাবে বা খাটুশ্যামের দর্শন কিভাবে করবে, এবং আমাদের কলকাতা থেকে খাটুশ্যাম কিভাবে আসবে সেই বিষয়েও ভিডিও কিন্তু তোমাদের দেখাবো। জাস্ট তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, খুব শীঘ্রই আসবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওগুলো অবভিয়াসলি দেখতে থাকো। যখন ভিডিও আসবে তোমরা অবভিয়াসলি দেখতে কেউ ভুলো না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে, খুব শীঘ্রই আসছি খাটুশ্যামের ভিডিও নিয়ে।